ওয়েদার আপডেট। আজ থেকে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল এমনটাই। তাই গত কয়েকদিনের বৃষ্টির ফলে যে সাময়িক স্বস্তি মিলেছিল তাও ধীরে ধীরে উধাও হবে। আজ বুধবার প্রধানত শুষ্কই থাকবে বেশিরভাগ জেলা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করবে 19 মে রবিবার। পূর্বানুমান আলিপুর আবহাওয়া দফতরের 22 মে নির্ধারিত সময়ে 3 দিন আগেই বর্ষা প্রবেশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। 20 মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এই সম্ভাবনা খুবই কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা ক্রমশ বাড়বে উপকূলবর্তী এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। সেই সঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আগামী উইকেন্ডে। সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। আজ এবং আগামীকাল কয়েকটি জেলার খুব কম কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি ওপরের এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গরম এবং অস্বস্তি বজায় থাকবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী 4 থেকে 5 দিন রাজ্যে সব জেলাতেই তাপমাত্রার পারদ চড়বে। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে শনিবারের মধ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। পশ্চিমের কিছু জেলায় 40 ডিগ্রি বা তার উপরে উঠতে পারে পারদ। কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তৃতীয় দিন হচ্ছে ড্রাই। তৃতীয় দিন মানে 17 তারিখে। 17 তারিখে হচ্ছে সম্পূর্ণ ড্রাই এবং উত্তরবঙ্গতে কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। 18 তারিখেও আপনার দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আমরা কোনো পূর্বাভাস দিইনি। 18 তারিখে আপনার উত্তরবঙ্গের যে 5টি উত্তরের জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গাতে হওয়ারই সম্ভাবনা আছে। কিন্তু দক্ষিণবঙ্গ সম্পূর্ণ ড্রাই এবং পঞ্চম দিনে আবার একটু বৃষ্টিপাত আমরা পেতে পারি পশ্চিমের জেলাগুলিতে পেতে পারি, মানে আপনার বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 1-2 জায়গাতেই আমরা পেতে পারি। এবং উত্তরবঙ্গে কিন্তু সবকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে উত্তরবঙ্গের যে সবথেকে উত্তরে যে 5টি জেলা আছে ওগুলিতে কিন্তু অনেকখানা জায়গা জুড়ে মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন উইথ থান্ডারের সম্ভাবনা আছে। এটা হচ্ছে পঞ্চম দিনে। ষষ্ঠ দিনে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে, ষষ্ঠ দিন মানে 20 তারিখে, 20 তারিখেই না কে যেন বলছিল ভোট, 19 তারিখ না 20 তারিখে, হ্যাঁ 20 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার মধ্যে উত্তরবঙ্গতে তো ভোট মনে হয়ে গেছে। উত্তরবঙ্গতে কিন্তু যে উত্তরের যে 5টি জেলা সেগুলোতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেডেড মানে বেশ অনেক 50%-এর ওপর এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর অন্যান্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পশ্চিমবঙ্গের সব জেলায় ইনক্লুডিং কলকাতাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড আছে। আর 21 তারিখেও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনার 25% স্ক্যাটার্ড রেনফল আর কি, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আর উত্তরের জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড সম্ভাবনা সপ্তম দিনে। তার মানে আমরা 20 তারিখ 21 তারিখে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বেশ কিছু জায়গাতে বা 2-1 জায়গাতে আমরা পেতে চলেছি, পাওয়ার সম্ভাবনা আছে। আর 19 তারিখে খালি পশ্চিমের জেলাগুলিতে, 17 এবং 18-তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত নেই, 17-18-তে। এবং 16 তারিখ মানে আজকে তো আপনাদের বললামই, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। এই গেল আপনার ওয়েদার। এরপর আসছে আপনার কি বলে ওয়ার্নিং। এবারে কথা হচ্ছে কি, আমরা অ্যাকচুয়ালি ওয়ার্নিংটা আমরা চতুর্থ এবং পঞ্চম দিনের জন্য ওয়ার্নিং দিয়েছি। সেই ওয়ার্নিংটা হচ্ছে যে আবার কিন্তু আমরা হিট ওয়েভ পাওয়ার পেতে চলেছি আর কি। দ্যাট ইজ 18 তারিখে দক্ষিণবঙ্গের আপনার বেশ কয়েকটি জেলাতে আমরা হিট ওয়েভের সম্ভাবনা আছে। সেগুলি হলো পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান এবং বাকি অনেকগুলি জেলায়, যেমন ধরুন নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, তারপরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলিতে আপনার কিন্তু হট এবং হিউমিড ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে।